এই গুজরাটিটার প্রথম অংশ দেখানো হয়েছে, এখন দ্বিতীয় অংশ এখান থেকে করছি। এটা 3টা পার্টে যাবে। এটা দ্বিতীয় অংশ, নেক্সট ভিডিওতে পরেরটা দেখাবো। কোন জায়গা থেকে কিভাবে যায়, আগে যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার উঠিয়ে একটু রিপিট করেছি। এরপরে এখানে এনে উপর নিচটা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে গিয়ে তারপরে আস্তে আস্তে এই কাজগুলো যদিও দেখতে অনেক জটিল মনে হচ্ছে, আসলে জটিল না, কাজটা সহজ। কারণ প্রত্যেকটাই ফোর গড়ের করে এভাবে একসাথে অ্যাটাচ হয়ে তারপরে কাজটা। এটা দিয়ে 2 সারিরও করা যাবে, এটা তো 4 সারির, 2 সারিরও করা যাবে। আর গুজরাটির কোন প্যাটার্নগুলো দেখতে চান বা কোন ফরারটা দেখতে চান আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম ভিডিও দিব। গুজরাটি কাজ দেখা যায় যে করতে বসলে আর উঠতে মন চায় না, করতে অনেক ভালো লাগে গুজরাটি। অন্যান্য সেলাইও ভালো, তবে গুজরাটি কাজটা করতে গেলে শেষ না হওয়া পর্যন্ত করতেই মন চায়। আর যে কোনো কাজ এক টানে তো আর শেষ করা সম্ভব হয় না। আস্তে আস্তে করে প্রতিটা গড়ে দিয়ে তারপরে প্রতিটা 4 ঘরের মধ্যে অ্যাটাচ তো ঘুরে ঘুরে, সেই জন্য কাজটা এক ঘর থেকে আরেক ঘরে, আরেক ঘর থেকে আরেক ঘরে আসে। কাজটা করার পরে যখন ভরাট হবে, ভরাট করার পরে এভাবেও ক্রস ক্রস দেখতে অনেক সুন্দর লাগে, নেটের মতো মনে হয়। তারপরে এখান থেকে উঠে এটা নিচ দিয়ে নিয়ে আর একটু হলে শেষ হয়ে যাবে। ক্যামেরার সামনে করতে একটু এক সাইড থেকে করতে হবে তো, ফ্রেমটা ঘোরানো যায় না, সেই জন্য একটু দেরি হয়। কিন্তু তবে যখন আমরা করি তো ফ্রেমটা দেখা যাচ্ছে ঘুরে ঘুরে করি, সেই জন্য অনেক দ্রুত হয়ে যায়।
সুন্দর একটা প্যাটার্ন হয়। এই প্যাটার্ন গুলো সাধারণত 2 রকম সুতা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়। বিকালার সুতা দিয়ে করলে প্রিন্টের মতো লাগে, অনেক সুন্দর হয়। লাস্ট ঘরের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আবার নিচ দিয়ে এনে দিয়ে নিচে নামানো। এখন আবার উপর দিয়ে দিয়ে নিচে লাস্ট করে চলে আসছি। এটা নিচ দিয়ে তারপর নামিয়ে ফেলবো, তারপর উঠিয়ে আবার উপর নিচ করে যেতে হবে। বারবার করে দেখে ভিডিওটা তারপরে কাজ করলে কাজ একদম নিখুঁত হবে। ঘরগুলো একটু ছোট করে নিতে হবে যেহেতু 2 গজ সুতা।